আমরা ১৬ তারিখের আকসু নির্বাচনের ব্যাপারে অবশ্যই আশাবাদী। একটা কৃত্রিম সংকট তৈরি করেছিল ছাত্রদল। তারা বলেছিল যে শিক্ষার্থীরা নাই, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেছিল এবং যারা চলে গিয়েছিল তারাও প্রশাসনের দুর্বলতার কারণে এবং কিছু ছাত্র সংগঠন, কিছু স্বতন্ত্র প্রার্থীসহ যারা দাবি করেছিল যে নির্বাচন পিছিয়ে দিতে হবে, তাদের এই দোদুল্যমানতার কারণে তারা বুঝতেছিল না যে ২৫ তারিখ নির্বাচন হবে কিনা, এই জন্য কিছু শিক্ষার্থী চলে গিয়েছিল। তো যাই হোক, যারা যে নির্বাচন পেছানোর জন্য তারা চালাচ্ছিল, এটা যেন নির্বাচন পেছানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে, এটা যেন নির্বাচন বানচাল করার জন্য তারা না করে, আমরা এটা অবশ্যই শিক্ষার্থীরা সহ আমরা ছাত্র শিবিরের যারা আছি তারা সবাই খেয়াল রাখব। নির্বাচন পিছিয়ে দেওয়ার নামে নির্বাচন যদি বানচাল করা হয়, যেটা এর আগেও করা হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি কিছু শিক্ষক এখনও পোষ্য কোটার জন্য অবস্থান নিচ্ছে এবং সামনে তারা আন্দোলন দিবে বলে কথাবার্তা চলছে। যদি তারা আবার পোষ্য কোটাকে সামনে নিয়ে আসে, আবার নির্বাচন বানচাল করতে চায়, আবার নির্বাচন পিছিয়ে দিতে চায়, তাহলে এটা আমরা শিক্ষার্থীরা সহ আমরা ছাত্র সংগঠন কেউই ভালোভাবে নিব না। আমরা চাই আকসু বাস্তবায়ন হোক, সঠিক সময়ে বাস্তবায়ন হোক এবং সুন্দরভাবে বাস্তবায়ন হোক। আমরা ১৬ তারিখের আকসু নির্বাচনের ব্যাপারে অবশ্যই আশাবাদী। তবে রাকসু বানচালকারী গোষ্ঠী, যারা রাকসু বানচাল করতে চায় এবং যাদের মূল উদ্দেশ্য রাকসুকে বানচাল করা, তারা যেহেতু এখনও তৎপর আছে, তারা যেহেতু এখনও তাদের ইস্যুগুলো সমাধান করতে চায়নি নিজে, এজন্য আমরা আশঙ্কা করছি তারা আবার ১৬ তারিখ নির্বাচনের ব্যাপারে একটা সংকট তৈরি করতে পারে। এই সংকট দূর করে আমাদের সবাইকে নির্বাচন বাস্তবায়নের ব্যাপারে ভূমিকা রাখা জরুরি।